সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গত 17 ডিসেম্বর মধ্যরাতে এমন তথ্যই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে এবার জানা গেল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন হাদি। সেই সঙ্গে পুরো বাংলাদেশকে অচল করার হুঁশিয়ারি দিয়েছে হাদির ইনকিলাব মঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি, যদি হাদি দুনিয়া থেকে চলে যায় তাহলে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। 18 ডিসেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ওসমান হাদির মৃত্যু হলে সবাইকে শাহবাগে জড়ো হওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটির নেতারা। এই সময় হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। বিবৃতিতে ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন। আর ওসমান হাদি যদি শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে সবার প্রতি অনুরোধ থাকবে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য। সংগঠনটি আরও জানায়, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবে এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে ফেরত আনতে হবে। এর আগে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। ফেসবুকে প্রধান উপদেষ্টা জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান 17 ডিসেম্বর দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। প্রধান উপদেষ্টা আরও জানান, পরে রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই সময় প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।